আজকে তোমাদের কাছে মাধ্যমিকের ভূগোলের একটা সাজেশন নিয়ে এসেছি। আশা করছি এই সাজেশনটা ফলো করলে তোমরা 90% কমন পেয়ে যাবে। একজন স্কুল শিক্ষক এবং অথর হিসাবে এই কথাটা আমি জোর দিয়ে বলতে পারছি আমার অভিজ্ঞতা থেকে। তো আমি কোশ্চেনগুলো বলছি, তোমরা ভালো করে শুনে নোট ডাউন করে নাও। সেটা হলো 2 নম্বরে কোশ্চেন বলছি, খুব লিমিটেড কোশ্চেন দেবো। বড় বড় ইউটিউবাররা এখানে চ্যানেল খুলে বসে আছে, তারা 30টা 40টা 50টা করে কোশ্চেন দিয়ে আরও বোঝা বাড়িয়ে দিচ্ছে তোমাদের উপর। আমি সেই বোঝাটাকে কমাতে চাইছি। অল্প কিছু লাস্ট মিনিট সাজেশন যেটাকে বলে সেটাই। 2 নম্বর কোশ্চেন, অবরোহণ কাকে বলে? অবরোহণ কাকে বলে? প্লায়া কাকে বলে? প্লায়া কাকে বলে? ওজোন স্তরের অবক্ষয় কাকে বলে? ওজোন স্তরের অবক্ষয় কাকে বলে? শৈবাল সাগর বলতে কি বোঝো? শৈবাল সাগর বলতে কি বোঝো? বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? কম্পোস্টিং কি? কম্পোস্টিং কি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কাকে বলে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কাকে বলে? ডেকান ট্র্যাপ কি? ডেকান ট্র্যাপ কি? রবি শস্য ও খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো। রবি শস্য এবং খারিফ শস্যের মধ্যে পার্থক্য লেখো। অনুসারী শিল্প কি? অনুসারী শিল্প বলতে কি বোঝো? সেন্সর কি? সেন্সর কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি? এবার তোমাদের একটু বড় কোশ্চেনের দিকে যাচ্ছি, যেগুলো 3 মার্কসের থাকবে। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তার ব্যাখ্যা লেখো। নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে তার ব্যাখ্যা লেখো। ভরা কোটাল মরা কোটাল অপেক্ষা শক্তিশালী কেন হয়? ভরা কোটাল মরা কোটাল অপেক্ষা কেন শক্তিশালী হয়? জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য লেখো। অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থী হিসাবে তুমি কি বোঝো? বা অনেক সময় দেখে লেখা থাকবে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো। 4R। ভারতে মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো। ভারতে মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ লেখো এবং ওর সঙ্গে লিখতে হবে সংরক্ষণ কিভাবে করা সম্ভব। মৃত্তিকা সংরক্ষণ কিভাবে করা সম্ভব। ভারতে রেলপথের সুবিধা এবং অসুবিধা লেখো। ভারতে রেলপথের সুবিধা এবং অসুবিধা লেখো। নেক্সট, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি কি? ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি কি? অথবা এটাও করবে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার। 2 নম্বর গেল, 5 নম্বর গেল, এই 3 নম্বর গেল, এবার 5 নম্বর। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ আলোচনা করো চিত্র সহ। নেক্সট, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের ছবি আঁকো বর্ণনা করে। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের বর্ণনা দাও চিত্রসহ। সচিত্র নিয়ত বায়ুর গতিপথের বিবরণ দাও। সচিত্র নিয়ত বায়ুর গতিপথের বিবরণ দাও। নেক্সট, চিত্রসহ জোয়ার ভাটার কারণ আলোচনা করো। চিত্রসহ জোয়ার ভাটার কারণ আলোচনা করো। ভারতের পূর্ব উপকূল
এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কেন অধিক উন্নত হয়েছে? পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প অধিক কেন উন্নত হয়েছে? ভারতের নগরায়ন সমস্যাগুলি আলোচনা করো। ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। এই হলো মোটামুটি একদম সংক্ষিপ্ত ইম্পর্টেন্স কোশ্চেন্স ফর মাধ্যমিক এক্সাম। এবার আমি ম্যাপের জন্য কয়েকটা বলে দিচ্ছি, যেগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে পারো। পশ্চিমঘাট পর্বত, নর্মদা নদী, মালাবার উপকূল, ম্যানগ্রোভ অরণ্য, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, ভারতের সিলিকন ভ্যালি, লোকটাক হ্রদ, নড সেবা বন্দর, নড সেবা বন্দর, পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এই কটা ম্যাপের জন্য দিলাম, একদম লিমিটেড। তোমাদের একটা উপদেশ দিই, যখন ভূগোলের উত্তর লিখবে, ভূগোলে বেশি নাম্বার পেতে গেলে শর্ট কোশ্চেন তো মিস করা যাবে না। বড় কোশ্চেনের ক্ষেত্রে যেটা 2 থেকে শুরু হচ্ছে, বড় মানে আমি বলছি 2, 3 এবং 5-এ সুযোগ পেলেই কিন্তু ছবি দেবে। সমস্ত কোশ্চেনে ছবি চাওয়া হবে না, বলা হবে না সচিত্র দাও, তোমাকে নিজে থেকে দিতে হবে। কারণ যিনি খাতা দেখবেন তাকে ইমপ্রেস করতে হবে যে আমার প্র্যাকটিক্যাল সেন্সটাও আছে। ফলে তোমরা সেখান থেকে, তার হাত থেকে প্রত্যেক ছবির জন্য অন্তত হাফ মার্কস কেড়ে নিতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমাদের টোটালে যে নাম্বারটা সেটা বৃদ্ধি পেয়ে যাবে প্রায় 4-5 নম্বর ছবি এঁকেই। অতএব চেষ্টা করবে লেখার পাশে প্রমাণ হিসাবে ছবি দিতে। ছবি ছাড়া কিন্তু ভূগোলের নাম্বার ভালো উঠবে না, যতই তুমি লেখো না কেন। মেরে কেটে 60%, কিন্তু তার বেশি পেতে গেলে তোমাকে ছবি দিতেই হবে, যাতে তোমার থিওরি এবং প্র্যাকটিক্যাল সেন্স দুটোই বোঝা যাবে। আশা করি তোমাদের এই সাজেশন অনেকটা কাজে লাগবে। প্রত্যেককে বেস্ট অফ লাক।